হাই ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আজকে চলে আসলাম আমার একটি পছন্দের একটি রেসিপি নিয়ে, করলা পাতার ঝোল। আমি প্রথমেই পাতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে রেখেছি। এরপরে দিয়ে দিলাম কড়াইতে তেল, তারপরে দিয়ে দিলাম কিছু বাটা মশলা, পেঁয়াজ রসুন। তারপরে এটাকে ভালোভাবে কষালাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, গুঁড়ামরিচ, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়ে সামান্য পানি দিয়ে একটু কষালাম। তারপরে দিয়ে দেব আমি আগে থেকে কেটে রেখেছি আলুটাকে দিয়ে ভালোভাবে কষাবো। আপনারা কে কে করলার পাতার ঝোল খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কীভাবে রান্না করে খান সেটা অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন। আমার কষানো হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ কষাবো। আমার কাছে এই করলা পাতার ঝোলটা খেতে অনেক ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। যদি ছোট মাছ হয় তাহলে অবশ্যই মানে টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আমি দিয়ে দেবো এই যে পরিমাণ মতন পানি, আমি গরম পানি দিচ্ছি। দিয়ে একটু আলুটা সেদ্ধ করে নেব, কারণ পাতাটা দিয়েই সাথে সাথে নামাতে হবে। যদি পাতাটা দিয়ে আমি বেশিক্ষণ রাখি তাহলে পাতাটা একটু বেশি তিতা হয়ে যাবে, এই জন্য আলুটা সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম এই আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছ। বেশি ভালো হতো যদি ছোট ছোট ট্যাংরা মাছ বা পুঁটি মাছ হতো, তাহলে বেশি ভালো লাগতো। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব করলা পাতা। পাতাটা দিয়ে একটু মানে নরম হতে দিয়েই আমি সাথে সাথে নামিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো, তারপরে সরিষা দিয়ে দেব। সরিষাটাকে ভালোভাবে ভাজতে হবে, একদম সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত চামচটা দিয়ে একটু ঘুটে দিতে হবে, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তারপরে আমি নামিয়ে নেব। আমার ভিডিওটা কেমন হয়েছে এবং আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা শেষ, আমি এখন নামিয়ে নেব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।